হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে আলু টমেটো দিয়ে শোল মাছ রান্না করে দেখাবো। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এখন পেঁয়াজটাকে আমি নেড়ে ছেড়ে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজে, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন আমি মশলাটা দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়া। এখানে আর কিছু মশলা আমি দেব না। দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপর থেকে বেশি উঠেছে। এই পর্যায়ে আমি আলু আর টমেটোটা দিয়ে দিয়েছি, আর আলুগুলো আমি বেছে কুটে ধুয়ে পরিষ্কার করে আমি ভাপ দিয়ে নিয়েছিলাম। আর এটা দেশি আলু, লাল আলুটা যে ওই আলুটা, আর টমেটোর এটা টক টমেটো। আর টক টমেটো আর দেশি আলুটা দিয়ে এভাবে শোল মাছ রান্না করলে খুবই স্বাদ লাগে, একটু টক টক হয় তরকারিটা। এই যে আমি একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছিলাম আলু আর টমেটোটাকে। এখন এই পর্যায়ে আমি শোল মাছ টুকরো টুকরো ছোট ছোট করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি, দিয়ে আবার কষিয়ে নেব। এইভাবে শোল মাছটা রান্না করলে অনেক টেস্ট লাগে খেতে, অনেক স্বাদ হয়। সাদা ভাতের সাথে অনেক মজা লাগে খেতে। আসলে সাদা মাঠা রান্নাই কিন্তু অনেক মজা হয় অনেক সময় খেতে। এখন একটু কষিয়ে নিয়ে একটু কষাবো, কষিয়ে নিয়ে আমি ঝোল দিয়ে দেব। তো গাইস, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এরকম ভিডিও বানাতে আরও সাহস পাবো। আর প্লিজ আমার ভিডিওটা দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে নিন। লাইকটা দিতে বলবেন না আপনারা, প্লিজ একটা লাইক দিন। আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে আমি রান্না করে নিয়েছিলাম। এখন আবার দেখে নিচ্ছি, নেড়ে ছেড়ে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে। এখন এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দেব। এভাবে রান্না করলে সত্যিই খুব মজা হয় খেতে, কারণ টক টমেটো তো একটু টক টক লাগে, ভালোই লাগে খেতে। আমি আবার ঢাকনা দিয়ে ডেকে আরেকটুখানি রান্না করে নেব। কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারটা ওঠার জন্য। আমি একটুখানি রান্না করে নিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।